আজকে অনেকটা দুধ জমে গেছে, তো ভাবলাম কি করব। সে চিন্তা করতে করতে ভাবলাম পনিরই বানিয়ে দিই। অনেকটাই দুধ জমেছে, এখানে আমি ভিনেগার দিয়ে পনিরটা বানাবো। জলের মধ্যে ভিনেগারটা মিশিয়ে নিয়েছি, এতে দুধটা ভালো করে ফেটে যায়। লেবুর রসেও ছানা হয়ে যায়, কিন্তু অনেকটা দুধ তো, আর বাড়িতে অতগুলো লেবুও নাই, অনেকগুলো লেবু লাগবে, তো আমি আজকে ভিনেগার দিয়েই দুধটা ফাটিয়ে দিলাম। এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি পনির করে। সাধারণত আমি বাড়িতেই পনির বানাই, কারণ দুধটা জমে যায় তো, তখন আমি পনিরই বানিয়ে নিই। আর ঘরের পনিরটা দেখবে একদম সফট হয়। তোমাদেরকে আরেকবার দেখিয়েও দিচ্ছি কীভাবে আমি পনির বানাচ্ছি। আসলে ঘরে পনিরটা বানালে অরিজিনাল হয়, দোকানেরটা জানি না কিভাবে হয়। এখন আমরা বাড়িতেই বানাই, ওই জন্য দুধও জমে থাকে অনেকটা। এখানে আমি ছানাটা ঢেলে দিচ্ছি, আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, খুব ভালো করেই ধুতে হবে। তারপর আবার ভিনেগার দিয়ে ফাটিয়েছি তো, ওর গন্ধটাও রয়ে যাবে, তার জন্য খুব ভালো করে ধুয়ে নিলাম, কাপড়ে ছেঁকে নিলাম। তোমাদেরকে তো দেখিয়েওছি, তোমরা সবাই জানো, তাও আমি একবার দেখালাম। এবারে আমি একদম জলটা নিংড়ে শিল চাপা দিয়ে দিলাম। এইভাবে আমি 10 থেকে 15 মিনিটের মতো রাখবো। বেশিক্ষণ রাখলে শক্ত হয়ে যায়। দেখো কি সুন্দর পনির হয়ে গেছে, দেখলে অনেকটাই হয়েছে। তাহলে বন্ধুরা, দেখলে কি সুন্দর পনির হয়ে গেল। তোমরাও এইভাবে বানিয়ে ফেলো। টাটা।